2016 সালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে গড়ে ওঠে মল্লিকের বেড় সমবায় সমিতি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম শৈবালকে সভাপতি, আব্দুল হালিম খানকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ করা হয় রফিকুল ইসলামকে। এরপর সমিতির নামে পাসবই ছাপিয়ে এলাকাবাসীর কাছ থেকে 3,000 ও 10,000 টাকা করে সঞ্চয় সংগ্রহ করেন তারা। শুধু তাই নয়, নিবন্ধন ছাড়া সমিতি থেকে চড়া সুদে ঋণও বিতরণ করতে থাকেন। করোনা মহামারীকালে গ্রাহকদের টাকা না দিয়ে হঠাৎ সমিতি বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে কোনো গ্রাহক টাকা পায়নি। গা ঢাকা দেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বাধ্য হয়ে স্থানীয় থানা ও উপজেলা সমবায় কর্মকর্তার দফতরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। 5 বছরের সমিতি ক্লোজ করবে বলছে, 5 বছর পর টাকা চাওয়ার পর বলছে যে আমরা কোনো টাকা নিই নেই। আমি টাকা নিয়েছি 2,000, আর সে যে আমার কাছে জোরপূর্বক 50,000 টাকা সে আমার কাছে চায়। বাচ্চা কাচ্চার নামে আশা ভরসা করে করছি, আমাকে তো একটা আশা ভরসা আছে। এখন তো আমরা টাকা দাবি করি, আমরা টাকা চাই। নিবন্ধন ছাড়া সমিতি গঠন করার কথা স্বীকার করেন কোষাধ্যক্ষ। শিগগিরই গ্রাহকদের টাকা ফেরতেরও আশ্বাস দেন তিনি। করোনাকালীন সময়ে যে আমাদের লোন কার্যক্রম বন্ধ ছিল, যার ফলে মাঠে অনেক টাকা ছড়াই রয়েছে, সে টাকাগুলো আমরা তুলতে পারি নাই। এখন ওইগুলো আমরা আস্তে আস্তে তুললে বাকি যারা এই আসল পয়সা পাবে তাদেরকে আমরা দিয়ে দেব। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা একটা টোটালি অবৈধ সমবায় সমিতি এবং আমরা জানতে পারার সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি এবং প্রয়োজনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মল্লিকের বেড় সমবায় সমিতির কাছে মল্লিকের বেড় ইউনিয়নের 1.5 শতাধিক গ্রাহকের প্রায় 10 লাখ টাকা গচ্ছিত আছে। সময় সংবাদ, বাগেরহাট।